শুভ কাজে সবার পাশে এই স্লোগানকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘ আয়োজিত বিশেষ সমাবেশে লক্ষ্মীপুরে ৫ শতাধিক শিক্ষার্থী একসাথে লাল কার্ড প্রদর্শন করল মাদক, ইফটিজিং ও বাল্যবিবাহের বিরুদ্ধে। ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে শহরের কলেজিয়েট উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশে কিশোর অপরাধ দমনে সামাজিক আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি ও লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোদেজা বেগম, পরিচালনা কমিটির সভাপতি মাহবুবুর রহমান মামুন সহ শুভ সংঘের নেতৃত্ববৃন্দরা। এ সময় উপস্থিত শিক্ষার্থী ও স্থানীয়রা বলেন, বাল্যবিয়ে, মাদক ও ইফটিজিং নিয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা বাড়াতে হবে। তরুণরাই গড়বে আগামীর বাংলাদেশ। সমাবেশ শেষে শিক্ষার্থীদের হাতে ফুটবল উপহার দেন অতিথিরা। মাদককে না বলার পাশাপাশি যে খেলাধুলার মাধ্যমে এটা পরিহার করা যায়, সেজন্য উনি ফুটবল নিয়ে আসছেন। আমরা কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাই এবং আশা করছি এটা আজকে থেকে এখানে সূচনা শুরু। বসুন্ধরা শুভসংঘ সমাজ উন্নয়ন ও ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে প্রশংসিত হচ্ছে। মাদক, বাল্যবিয়ে ও ইফটিজিং একটি সামাজিক ব্যাধি। কিশোর গ্যাং তথা কিশোর অপরাধ এখন বড় সমস্যা। সচেতনতামূলক এ সভায় লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে সমাজে ইতিবাচক ও নেতিবাচক ধারণা পেয়েছে বলে মন্তব্য করেন প্রধান অতিথি। বসুন্ধরা শুভসংঘের আয়োজনে আমাদের এই সমাজে বাল্যবিবাহ, ইফটিজিং, মাদক এবং কিশোর গ্যাং একে বিতাড়িত করার জন্য এবং মাদককে পরিহার করার জন্য, ইফটিজিংয়ের সচেতনতা সৃষ্টি করার জন্য, বাল্যবিবাহকে পরিহার করার জন্য ছাত্রছাত্রীরা লাল কার্ড দেখিয়েছে। ৫ শতাধিক শিক্ষার্থী এতে অংশ নিয়েছে। তারা এখন ভালো মন্দ বুঝতে পারে। এই কার্যক্রম পর্যায়ক্রমে প্রতিটি বিদ্যালয়ে ছড়িয়ে দেওয়া দরকার বলে মন্তব্য করেন প্রধান শিক্ষক। আয়োজনকারীকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজন করার জন্য। আমরা মাদক, বাল্যবিবাহ এবং ইফটিজিংকে লাল কার্ডের মাধ্যমে এটা প্রত্যাহার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাব। শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শনের এই বার্তা শুধু মাঠেই সীমাবদ্ধ নয়, বরং আগামী দিনের বাংলাদেশকে গড়তে তরুণদের জন্য এক নতুন অঙ্গীকার। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।